সুখবর বন্ধুরা, এবার তালা খুললেই ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, লক হয়ে আছে তোমাদের ভিডিওগুলো। এবার লকটাকে আনলক করো, দেখবে খুব সহজে ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো সেটা কিভাবে হবে সেটা দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে। দেখো, আমি জানি কি করে আনলক করতে হয় ভিডিওগুলোকে, আমি জানি বলেই ভিডিওগুলোকে ভাইরাল করছি রিসেন্ট টাইমে। আর আগে জানতাম না বলে ভিডিওকে ভাইরাল করতে পারতাম না। তোমাদেরকে একটু দেখাই, একটু দেখো। আমি এখানটাতে আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করছি। এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি, এখানে ইউটিউবার হাউ লিখে সার্চ করি। ঠিক আছে, ওয়াই ও ইউ টি ইউ, দেখো ইউটিউবার হও লিখলাম, লিখে সার্চ করলাম। এই হচ্ছে আমার চ্যানেল, ইউটিউবার হও চ্যানেল। দেখো কত সাবস্ক্রাইবার হয়েছে, 1,42,000 প্লাস সাবস্ক্রাইবার, 1,300টা ভিডিও আপলোড করেছি। আমি এই চ্যানেলে জয়েন করেছিলাম কবে একটু সেটা দেখে নাও, 9 নভেম্বর 2022। ঠিক আছে, এর মধ্যে টোটাল আমার ভিউজ কত হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এখন এই যে চ্যানেলটা আমি চালাচ্ছি, এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করছি, সেই ভিডিওগুলো এই মুহূর্তে কিন্তু র্যাঙ্ক করছে। বাট আগে কি র্যাঙ্ক করতো? আগে র্যাঙ্ক করতো না, তার কারণ কি আমি জানতামই না। ভিডিওগুলো যে লক হয়ে যায় সেগুলোকে আনলক করতে হবে, কি করে করতে হবে আমি জানতাম না। সেই জন্য তোমাদের একটু ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে দেখাই, তাহলে ভালো বুঝবে। দেখো ওল্ডেস্টে চলে এলাম, আসার পরে একটু দেখো এখানটাতে আমার ফার্স্ট ভিডিও, এই যে তুমি দেখতে পাচ্ছ কত ভিউজ হয়েছে, 5,200, 2 বছর আগে। এই ভিউজটা কি শুরুতে হয়েছিল? হয়নি কিন্তু, এটা পরে হয়েছে, ধীরে 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 হয়েছে। তারপর সেকেন্ড ভিডিও 1,600, এটা কি হয়েছিল তখন? হয়নি, এতে 30-35টা ভিউজই ছিল। তারপরে দেখো এই যে তারপরে থার্ড ভিডিওটা, এটাতে 5,400 ভিউজ দেখতে হচ্ছে 2 বছর আগে। এটা কি তখন এমন ছিল? না, এমন ছিল না, অনেক কম ভিউজ ছিল। পরে আস্তে আস্তে, মানে এটা সার্চেবল কন্টেন্ট বলে পরে আস্তে আস্তে কিন্তু ভিউজ হয়েছে। তারপর দেখো এই ভিডিওতেও ভিউজ নেই, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। তখন যদি আমি জানতাম আনলক করা যায় ভিডিওগুলোকে, তাহলে আমি আনলক করে নিতাম, ভিডিওকে ভাইরাল করে নিতাম। দেখো এখান দিয়ে প্রচুর ভিডিও রয়েছে, এখান দিয়ে প্রায় 100 মতন ভিডিও রয়েছে, ভিডিওতে কোনো ভিউজ নেই, কারণ আমি জানতাম না। ধীরে ধীরে আমি নিজেকে ইমপ্রুভ করলাম এবং লকটাকে আনলক করতে শিখলাম, তারপরে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করলো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে আনলক করবে। আনলক করতে পারলেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে, আনলক করতে পারবে না ভিডিও ভাইরাল হবে না, একদম এরকম ক্রস। আনলক না করতে পারলে ভিডিও ভাইরাল হবে না, একদম পুরো গ্যারান্টি। দেখো আগে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, 2016, 17, 18তে যা হয়েছে হয়েছে। তখন কম্পিটিশন কম ছিল, আজকে 2025-এ কিন্তু কম্পিটিশন প্রচুর বেশি। এখন তোমায় কিন্তু ভেবে চিন্তে কাজ করতে হবে, একটা ভিডিও আপলোড করে ছেড়ে দিলেই কিন্তু হবে না। তারপরে সেটাকে নিয়ে ভালো করে জল্পনা কল্পনা করতে হবে কি করলে ভিডিওটা ভাইরাল হবে। সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো, কি করে আনলক করো সেটা একবার জানতে পারলে তোমরা প্রত্যেকটা ভিডিওকে ভাইরাল করতে পারবে, ভিডিওকে আনলক করে। কিভাবে করবে সেটা তোমাদেরকে আজকে ভিডিও দেখাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ির এসে একটা দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, বা তোমরা বিদেশে রয়েছো, স্পেন, ফ্রান্স, ইটালি, জার্মানি বা মালয়েশিয়া, দুবাই, সৌদি, কাতার, তো তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমই কিন্তু সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা লক হয়ে যাওয়া ভিডিওকে আনলক করবে। যদি একবার আনলক করতে পারো তাহলে ভিডিওকে খুব সহজে কিন্তু ভাইরাল করতে পারবে। তো আনলকটা কিভাবে হবে, সবার প্রথমে তোমাদেরকে আমি দেখাই। আমরা অডিশনটা ওপেন করলাম, করার পরে দেখো আমার এখন চ্যানেলের রিচটা কিন্তু ভালো রয়েছে। তার কারণ কি, আমি এখন ভিডিওকে আনলক করতে পারছি, সেই জন্য। বুঝতে পেরেছো? তো এখন কিভাবে আনলক করতে হবে, একটু কন্টেন্ট সেকশনে চলে যাই। যাওয়ার পরে দেখো একটুখানি এখানটায় আমি এই যে ভিউ অলের মধ্যে ক্লিক করি, ভিউ অলের মধ্যে ক্লিক করার পরে এইবার দেখো এখানটাতে আমি ভিডিও আপলোড করলে এখন কিন্তু একটা রেসপন্স পাই আমি। ঠিক আছে, আগে কিন্তু এরকম রেসপন্স পেতাম না, এখন কিন্তু রেসপন্স পাই। তার কারণ কি, আমার ভিডিওগুলো এখন পারফেক্ট হচ্ছে, আমি সঠিকভাবে কাজ করতে পারছি। একটা ভিডিও জাস্ট আপলোড করে দিলে খালাস, এটা কিন্তু আমি হচ্ছি না। যতক্ষণ না ভিডিও ভাইরাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কাজ করে যাচ্ছি ভিডিওর সঙ্গে। সেই কারণে কিন্তু আমার চ্যানেলটা এখন কিন্তু র্যাঙ্ক করছে এবং রিচ কিন্তু ভালো হচ্ছে। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা সেটাকে আনলক করবে। এর জন্য তোমাদেরকে কি করতে হবে, এর জন্য দেখো আমি একটু তোমাদের দেখাই। এখানটাতে আমি লাস্ট আজকে যে ভিডিওটা দিয়েছি, দেখো 11 ঘন্টা হয়ে গেছে ভিডিও দিয়েছি, ভিডিওতে ভিউজ কত দেখো একটুখানি। এই যে 6,200 প্লাস কিন্তু ভিউজ হয়ে গেছে, 4 নম্বর র্যাঙ্কে চলছে, সব কটাই কিন্তু গ্রিন রয়েছে। তোমাদের কি এরকম থাকে?
থাকে না। তারপর দেখো আমি আরেকটা ভিডিও দেখা, এই যে পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটা দেখো 19,100 প্লাস কিন্তু ভিউজ হয়ে গেছে, সব কটা কিন্তু গ্রিন সিগন্যাল ওপরের দিকে রয়েছে। তোমাদের রয়েছে কি? নেই। তারপরে দেখো একটুখানি এই একটা ভিডিও দেখো, এই ভিডিওর অবস্থা দেখো, দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম মরা ভিডিও। এই ভিডিওকে ভাইরাল করেছি আমি, মরা ভিডিওকে, ঠিক আছে, একদম মারা গেছিল ভিডিওটা। যখন আপলোড করেছিলাম তখন কি হাল একটুখানি দেখো, দেখো একটুখানি, এই যে গ্রাফটা একটু ভালো করে দেখাই, দেখো আমার ভিউজ কেমন হয় হয় এই যে গ্রের মধ্যে দিয়ে যায়, না হলে গ্রের ওপর দিয়ে যায়, একদম ডাউন ছিল নিচে দিয়ে। টিপিক্যাল আমার ভিউজ কত হয় 2800 থেকে 3600, সেখানটায় ফার্স্ট 24 ঘন্টা ভিউজ কত হয়েছিল একটু দেখে নাও, চক কপালে উঠে যাবে। দেখো কম দেখতে পাচ্ছ, একদম অল্প ভিউজ হয়েছিল। প্রথম দিকে তো ভিউজ ছিলই না, প্রথম 6 ঘন্টা 8 ঘন্টা কোনো ভিউজ ছিল না, 300-400 ভিউজ। যখন আমি স্পন্সার্ড ভিডিও করতাম তখন এর থেকে বেশি ভিউজ পেতাম। কিন্তু পরে এই ভিডিওটা ভাইরাল হয়েছে কিভাবে, পরে ভিডিওতে ভিউজ আসা শুরু হয়েছে কিভাবে, আমি সেই আনলক করতে পেরেছিলাম বলে, সেটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিও। তারপর দেখতে পাচ্ছ কেমন সুন্দর উপরের দিকে উঠছে, এখনো কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা ভিডিও ভাইরাল করে ফেলেছি দিতে দিতেই, দেখো এই একটা ভিডিওতে ভালো রেসপন্স, এই একটা দেখো 59,000 দেখাচ্ছে এখানটাতে, কিন্তু হ্যাঁ 59,900, মানে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু 60,000 হয়ে যাবে, মানে 1 ঘন্টার মধ্যে 60,000 কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই ভিডিওটার, দেখো এই যে ভিডিওটা 59,900 ভিউজ হয়েছে, তো এই ভিডিওর মধ্যে থেকে আমি কিন্তু কত পেয়েছি ওয়াচ টাইম, 1,700 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। সাবস্ক্রাইবার কত পেয়েছি, 379টা সাবস্ক্রাইবারও কিন্তু পেয়েছি। আর্নিং কত করলাম একটু দেখাই, দেখো 922 টাকা, মানে প্রায় 1000 টাকা কিন্তু আমার ইনকাম এই ভিডিও থেকে হয়েও গেছে। বুঝতে পেরেছো, কালকে সেটা আমি দেখতে পাবো, বুঝতে পারলে? তো দেখো এরকম ভাইরাল আমি কিভাবে করছি এখন, কিন্তু আগে পারতাম না, কেন আগে জানতাম না বলে, আমি এখন জানি তাই কিন্তু সেটা হয়। তো সর্বপ্রথম তোমরা যে ভিডিওগুলোকে আপলোড করার পরে দেখছো ভিডিওগুলোর ভিউজ একদম পুরো থেমে যাচ্ছে, ভিডিওতে ভিউজ আসছে না, কি করে আনবে, তোমাকে কি করতে হবে, আমি কি করি বলো তো। এই যে ভিডিওটা আপলোড করেছিলাম, এই ভিডিওটার অবস্থা দেখো, প্রথমে কেমন ছিল তারপরে কি হয়েছে, দেখো একটু দেখাই, গ্রাফটা একটু দেখাই তোমাদেরকে, তাহলে ভালো বুঝবে। এই যে দেখো প্রথম দিকে একদম ভিউজ ডাউন, দেখতে পাচ্ছ একদম ডাউন, পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে উঠেছে ভিউজটা। প্রথম দিকে একদম ডাউন ছিল, বুঝতে পেরেছো, তারপরে উঠেছে। আমি কি করেছিলাম এই ভিডিওটার সঙ্গে, এই ভিডিওটার সঙ্গে আমি কাজ এটাই করেছি, পেন্সিলের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এখানটাতে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, প্রথমে টাইটেল আমি দিয়েছিলাম কোনটা, এই টাইটেলটা দিয়েছিলাম, হাউ টু ক্রিয়েট গিবলি আর্ট ফ্রি, এটা দিয়েছিলাম, ঠিক আছে। তারপর দেখলাম কাজ হচ্ছে না, তারপর টাইটেল চেঞ্জ করলাম, বারবার চেঞ্জ করলাম, সেগুলোই আমি আবার এখানটাতে লিখে রাখলাম ডেসক্রিপশনের মধ্যে, দেখতে পেয়েছো এই যে কতগুলো টাইটেল দিয়েছি ডেসক্রিপশনের মধ্যে আমি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দিয়েছি কিন্তু। তারপরে সঙ্গে কি করেছি, সঙ্গে কিন্তু আরো কিছু আমি কিওয়ার্ড অ্যাড করেছি এখানটাতে, এবং কয়েকটা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেছি ভিডিও রিলেটেড, বুঝতে পেরেছো। এই কাজগুলো তোমরা করো। তারপরে দেখো কিওয়ার্ড, দেখো যেই ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিও রিলেটেড কতগুলো কিওয়ার্ড আমি এখানটাতে অ্যাড করেছি। এটা অ্যাড করার কারণ কি, ভিডিওকে র্যাঙ্কে পাঠানোর জন্য। তারপরে আমি এখানটাতে প্রচুর ট্যাগস ইউজ করেছি ভিডিওর মধ্যে, প্রচুর ট্যাগস, দেখো একটু ট্যাগসে চলে যায়, তারপরে দেখো প্রচুর ট্যাগস ইউজ করেছি। এই ট্যাগসের কারণে ভিডিও সার্চে গেছে, দেখো একটু তোমাদেরকে দেখাই, সার্চে গেছে যে ভিডিওটা, ভালো করে দেখাই তোমাদেরকে, দেখো ক্লিক করছি, দেখো এই যে আমার ভিডিওটা, আমি রিচে চলে যাচ্ছি, রিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন ভিউজ এসছে। সাজেস্টেড থেকে হচ্ছে 31.6% এসছে ভিডিওতে ভিউজ, ইউটিউব সার্চ থেকে 30%, আর ব্রাউজ ফিচার থেকে 25.4%। দেখতে পাচ্ছ সার্চে গেছিল প্রথমেই সার্চে গেছিল ভিডিওটা, সার্চে গেছিল বলেই কিন্তু ভিডিওতে এত সুন্দর আমি রেসপন্স পেয়েছিলাম, বুঝতে পেরেছো। সার্চে পাঠাতে হবে তোমাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে সেই জন্য প্রত্যেকটা ভিডিও আপলোড করতে হবে। এবং যখন দেখবে কাজ হচ্ছে না, টাইটেল বদলে দাও, ডেসক্রিপশন বদলে দাও, ট্যাগস বদলে দাও, সব বদলে দাও, তারপরে থাম্বনেল বদলে দাও। যদি ভিডিওকে ভাইরাল করতে চাও, একবারে একটা ভিডিওতে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে আপলোড করলে, থাম্বনেল দিয়ে আপলোড করলে ওখানে খালাস হলে হবে না, তোমাকে আবারও দেখতে হবে, রিচ কম রয়েছে, তোমাকে ভালো করে দেখতে হবে ভিডিওটা, দেখে তোমাকে তার সঙ্গে কাজ করতে হবে, বুঝতে পারছো। আমি সেই কাজটা করি, তবেই তোমার সেই লগ ভিডিও আনলক হবে, বুঝতে পারলে, আমি এটা করি। এই যে আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পরে যেটা ভাইরাল হলো আর কি, ভাইরাল মানে কি 9,000 প্লাস ভিউজ হয়েছে, এই ভিডিওটার মধ্যে আমি সব থেকে বেশি আমার এই ইউটিউব কেরিয়ারের মধ্যে সব থেকে টাইটেল চেঞ্জ করেছি, সব থেকে বেশি, সব থেকে বেশি, এটা সব কিছু চেঞ্জ করেছি আমি একদম পুরো, সব চেঞ্জ করে তারপরে আজকে ভিডিওটা র্যাঙ্কে নিয়ে এসেছি। প্রথম দিকে কিন্তু একদম র্যাঙ্ক ছিল না, 10 নাম্বার র্যাঙ্ক, আর এখন 3 নাম্বার র্যাঙ্ক, 10 থেকে 3-এ নিয়ে এসেছি ভিডিওটাকে। কিভাবে,
বারবার সবকিছু বদলে। তো তোমাদেরকেও কিন্তু একবার কাজ করে ছেড়ে দিলে হবে না, সেটাকে বারবার বদলে বদলে দেখতে হবে। যখনই দেখবে তোমার এই ভিউজের গ্রাফটা ডাউন রয়েছে, এটা ডাউন ডাউন থাকলে সঙ্গে সঙ্গে টাইটেলটা বদলে দাও, সঙ্গে ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড অ্যাড করে দাও, থাম্বনেলে ডাউন সঙ্গে সঙ্গে, তো এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু দেখতে পাচ্ছ, মানে থাম্বনেলে ডাউন, সঙ্গে সঙ্গে থাম্বনেলটাকে বদলে দাও। ভালো করে কাজ করো, কাজের মতো করে কাজ করো, চ্যানেল র্যাঙ্ক করতে বাধ্য। কতক্ষণ লক হয়ে থাকবে? আনলক অতি অবশ্যই হবে সঠিকভাবে কাজ করলে, এবং সঠিকভাবে ভিডিওকে আপলোডটা করতে হবে। তোমরা সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে পারো না, সেই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমাদেরকে আমি এবার একটু দেখাবো, বুঝতে পেরেছো, একটু দেখাবো যে ভিডিও আপলোড করার পরে তোমাদেরকে একটু চেক করতে হবে একটা জায়গায় একটা টিক অন আছে কিনা, বুঝতে পেরেছো? যদি এই টিকটা অন যদি না থাকে তাহলে মনে করবে ভিডিও লক হয়ে গেছে, আর আনলক হবে না। এটাকে আগে টিক করো, এটা টিক করলে তবেই তোমার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে, 100% গ্যারান্টি। সেটা কিভাবে করতে হবে, কি করতে হবে একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এর জন্য আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে চলে গেলাম। যাওয়ার পরে দেখো তোমরা চলে যাবে ক্রম ব্রাউজারের মধ্যে। তো চলে আসো, ক্রম ব্রাউজারে চলে এলাম। আসার পরে সার্চ করবো studio.youtube.com, তোমরাও সার্চ করবে। করার পরে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইন করছি। এবার লগ ইন করার পরে তোমাদেরকে কি করতে হবে ভালোভাবে বুঝবে এবার, ঠিক আছে? দেখো, এই আসার পরে আমি এখান থেকে আমার ভিডিও সেকশনের মধ্যে চলে গেলাম ভিডিও সেকশনের মধ্যে। যাওয়ার পরে যেই ভিডিও তুমি আপলোড করেছো ভিউজ আসছে না, দেখো গিয়ে এই যে এইখানটাতে তুমি জাস্ট ভিডিওতে ক্লিক করো। ক্লিক করার পরে একটু স্ক্রল করো, এই শো মোরের মধ্যে ক্লিক করো। করার পরে একটু স্ক্রল করো, করার পরে এইখানটায় দেখো তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে তো, তুমি যেই ভাষায় ভিডিও করেছো সেই ভাষাটা এখানে আছে কি? আমি বাংলা ভাষায় করেছি ভিডিও, বাংলা করা আছে, ঠিক আছে? তারপর একটু টাইটেল লেকশন কিসে লিখছো, কোন ভাষায় লিখছো, বাংলা, ইংলিশ, হিন্দি, কিসে লিখছো? ইংলিশে লিখছো সব থেকে বেশি, তো এই ইংলিশ করা আছে। এটা ঠিক আছে কি তোমার? ঠিক নেই, সব মিস্টেক, কিছুই করনি হয়তো বা। তারপরে দেখো এখানটাতে তুমি তোমার ভিডিওটা মানে চ্যানেলে কি লাইসেন্স করেছো? অনেকে করনি, ক্রিয়েটিভ কমন করে রেখে দিয়েছো, তাহলে ভিউজ হবে না, ঠিক আছে? তারপরে যেটা মেন দরকার সেটা কি, সেটা এখানটায় দেখো আমার কিন্তু এখন একটু ঘোলা হয়ে আছে। এটা যখন ভিডিও আপলোড করা হয় পাবলিক করার আগে পর্যন্ত এখানটাতে কিন্তু এই যে টিকটা দেখতে পাচ্ছ টিক করা আছে আমার, এই টিকটা কিন্তু একদম গাঢ় এরকম কালো থাকে। আর পরে যখন ভিডিও পাবলিক হয়ে যায় তখন কিন্তু এরকম ঘোলাটে হয়ে যায়, বুঝতে পেরেছো? তো এখন তুমি দেখো এটা টিক করা আছে কি না, এরকম ঘোলা দেখাবে, দেখাক, নো প্রবলেম। এখানে কি বলছে? এখানে বলছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এইটাকে অন রাখতে হবে। এই টিকটাকে অন রাখতে পারলে অডিয়েন্সের কাছে তোমার ভিডিওকে ইউটিউব পৌঁছে দেবে, তোমার দিকে যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছে তোমার ভিডিওকে পৌঁছে দেবে। এটা আগে টিক আছে কিনা দেখো। ম্যাক্সিমাম লোকেদের চ্যানেলের মধ্যে এটা আনটিক থাকে বলে যে কজন সাবস্ক্রাইব করেছে বা কিছু সাবস্ক্রাইবের কাছে ভিডিও যায় না টোটালি, মানে শুরুতেই একদম পুরো বন্ধ হয়ে থাকে, জিরো ভিউজ যাকে বলে। তো এইরকম হলে হবে না, তোমাকে দেখতে হবে এখানে এসে দেখবে, দেখার পরে তুমি বুঝতে পারবে যে চ্যানেলের র্যাঙ্কের অবস্থাটা কি আছে, বুঝতে পারলে? ক্লিয়ার ভাবে দেখবে। এটা যদি টিক থাকে তাহলে তো খুবই ভালো কথা, যদি টিকটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি টিক করে দেবে, বুঝতে পারলে? এটা তোমায় করতে হবে, এটা দেখতে হবে। কেন ভিডিও তুমি আপলোড করছো, এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছো, তারপরে সুন্দর করে এডিটিং করছো, থাম্বনেল বানাচ্ছো, আপলোড করছো, যদি ভিউজ না আসে তাহলে তো পুরোপুরি খানিটা বেকার হয়ে গেল, তাই না? তারপরে নেক্সট যে কাজটা তোমায় করতে হবে সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমায় কিন্তু ইন্ড স্ক্রিন অ্যাড করতে হবে। যে ইন্ড স্ক্রিন দেখতে পাচ্ছ, এই ইন্ড স্ক্রিন যেমন আমি 4টে ভিডিও সেট করে রেখেছি ভিডিওর মধ্যে, 4টে, 1টা 2টো 3টে 4টে, এরকম 1টা হোক 2টো হোক 3টে হোক বা 4টে হোক, এরকম তোমাকে ইন্ড স্ক্রিন দিতে হবে। ইন্ড স্ক্রিন দিলে কি হবে, তোমার পুরোনো ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে। যে এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে সে কিন্তু ক্লিক করবে কোনো না কোনো ভিডিওর মধ্যে, বুঝতে পারছো? প্রচুর লোক আছে কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখে বলে কিন্তু তুমি তোমার চ্যানেলের রিচটা ভালো পাও। তোমার চ্যানেল দেখেন, আমার চ্যানেলে দেখে, সেজন্য আমি কিন্তু রিচটা ভালো পাই, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা যদি কাজ করতে পারো তবেই তুমি কিন্তু আনলক করতে পারবে তোমার চ্যানেলটাকে, না হলে ওই লক হয়ে পড়ে আছে, পড়েই থাকবে, কিচ্ছু করতে পারবে না তোমরা, বুঝতে পারলে? তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম কি করে ভিডিওতে ভিউজ আনতে হয়। যে ভিডিও থেমে যায়, থেমে গেলে ভিডিওতে ভিউজ আনবে কিভাবে, যে ভিডিও লক হয়ে গেল সেটাকে আনলক করবে কিভাবে, সেটা পরিষ্কার দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।